নমস্কার। এই খবরটা থেকে যে প্রশ্নগুলি তৈরি হচ্ছে তা হলো, তাহলে কি তৃণমূল সরকারের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আবারও গ্রেপ্তার হতে চলেছে? ফিরহাদ হাকিম কি তাহলে এটাও স্বীকার করে নিল তৃণমূলে থাকা মানেই চুরি, আর সেই চুরি করার পরে কাউকে কিছু বললে হবে না, সবাইকে চুপচাপ সেটা মেনে নিতে হবে? আপনারা প্রত্যেকে জানেন, পুর নিয়োগ দুর্নীতি মামলাতে চার্জশিট পেশ করেছে সিবিআই। শুক্রবার 32 পাতার চার্জশিট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই চার্জশিট পেশ হতেই পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেস সরকারের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম একেবারে রেগে তেড়ে ফুঁড়ে উঠল। সিবিআই যে চার্জশিট পেশ করেছে সেই চার্জশিটে উল্লেখ করা হয়েছে কোন পুরসভায় কত বেআইনি নিয়োগ হয়েছে, কিভাবে বেআইনি নিয়োগ হয়েছে। আর সেই ঘটনাতে প্রতিক্রিয়া দিতে গিয়ে ফিরহাদ হাকিম একেবারে মেজাজ হারিয়ে ফেলল। ফিরহাদ হাকিম এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানালো, ছাড়ুন তো ওই সমস্ত পুরসভা নিয়োগ দুর্নীতি কেলেঙ্কারি। রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম আক্রমণ করল সিবিআইকেও, এছাড়া তুলে আনল তার গ্রেপ্তারি প্রসঙ্গ। পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধেও আক্রমণ শানাতে দেখা গেল ফিরহাদ হাকিমকে। ফিরহাদ হাকিম জানালো, আগে শুভেন্দুকে ছুঁয়ে তো দেখাক সিবিআই, যে কারণে আমায় জেলে ঢুকিয়েছিল, বাপের বেটা হলে শুভেন্দুকেও ছুঁয়ে দেখাক। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, পুরসভাতে যে নিয়োগ দুর্নীতিকাণ্ড সামনে এসেছে সেই দুর্নীতির ঘটনার সাথে তাহলে কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িয়ে আছে ফিরহাদ হাকিম, যে কারণে গ্রেপ্তারি আতঙ্ক থেকেই ফিরহাদ হাকিম এবার এই সমস্ত মন্তব্য করা শুরু করলো? প্রিয় দর্শক বন্ধু, এই খবরটির বিষয়ে আপনাদের কি মতামত থাকছে কমেন্টে জানাতে পারেন। ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।